হুম। আমার এই চুলটি কারেন্ট লাগছে, এই চুলে এলে সবসময় এমন থাকে। আমার বাড়ির মতন গ্যাসের সমস্যা আছে অনেকেরই। এখন আমি চিন্তা করতেছি যে রোজার মধ্যে কেমনে মানুষ কী করব। এই যে যদি গ্যাসের সমস্যা এইভাবে থাকে, হ্যাঁ, তাইলে মনে করেন যে মানুষ তো ইফতারি খাইতে খাইতে অনেক কষ্ট হইব। আর সবার পক্ষে তো পসিবলও না যে রোজ রোজ এটা ওইটা কিনে আনা। আবার কিনা খাবারটা অনেকের গ্যাসেরও প্রবলেম করে। তো অনেক বেশিরভাগ মানুষই ঘরে বানায় খাওয়াটা প্রেফার করে, কিন্তু গ্যাসের যদি এরকম সমস্যা থাকে তাহলে তো মানুষের অনেক কষ্ট হবে রোজার মাসে। কারণ দেখা গেছে রমজান মাসে তো সবাই বেশিরভাগ মানুষই সারা রাত একটু জাগে, নামাজ কালাম পড়ে, কোরআন তেলাওয়াত করে। তো এখন মনে করেন যে ঘুম থেকেও একটু উঠতে দেরি করব। যদি মনে করেন উঠতে দেরি করে, তারপরও জোহরের আজানটা দিলে তো সবাই উঠা যেতে হইব। উঠা গেলে তো তখন দুপুরে যেহেতু খানা পিনা নাই, তো ঘরটার পরিষ্কার করে নামাজ কালামেই সবাই ব্যস্ত থাকবো বেশি। ইফতারি যখন বানাইবো আসরের পর, তখন তো সবার জন্য একটু ঝামেলা হয়ে যাবো না? তো এখন আমার কথা হইলো, ইফতারি বানাইবো মানুষ নাকি রমজান মাসে ইবাদত বেশি বেশি করব? এটা একটা সমস্যা না? আমার মতে এখন তো ইলেকশন হয়ে গেছে, এখন একটু গ্যাসের দিকটা একটু যদি সবাই দেখতো বা কথা বলতো এই বিষয়ে, তাহলে মনে হয় ভালো হইতো। কারণ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জিনিসটা অনেক দ্রুত ছড়ায়, খবরাখবর। টিভির খবরের থেকেও বেশি ফেসবুকের খবরগুলো আমরা মানে দ্রুত পাই। তো সবাই যদি এই বিষয়ে একটু কথা বলতো, আমি মনে করি যে এই বিষয়ে একটু দেখা হইতো, যে গ্যাসের বিষয়টা। আমার মনে হয় সব মেয়েদেরই একটাই প্রবলেম গ্যাসের বাড়িতে। এখন আমাদের তো তাও একটুখানি মনে করেন থাকে, মাঝখানটা একটুখানি জ্বলে। এই যে একটু মানে পাতিলা টাতিলা বসাইলে ১-২ ঘন্টা পর গরম হয়। অনেক জায়গায় আমি তো দেখতাছি যে চুলাই জ্বলে না, ওরা কিভাবে রান্না করে। তো সিলিন্ডার আইনা আইনা রান্না করে অনেকে, আবার ইলেকট্রিক চুলায়ও রান্না করে। তো এটা একটু ঝামেলা না রমজান মাসে? যাদের মনে করেন গ্যাসে রান্না করে অভ্যাস, ওরা তো সিলিন্ডার, ইলেকট্রিক চুলায় রান্না করতে তেমন একটা মজা পায় না। কারণ গ্যাসের চুলায় তো গ্যাস থাকে আপনার অনেক, আর সিলিন্ডারে তো আপনার বুইঝা বুইঝা চলতে হয়। কারেন্টের চুলায় হলো বিলের কাহিনী। তো যাদের মনে করেন গ্যাস আছে, তাদের গ্যাসটা যদি ঠিক হয়ে যেত, তাহলে রমজান মাসে এটা সবার জন্য অনেক সুবিধা হইতো।